নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি একটি ট্র্যাডিশনাল রেসিপি, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। রেসিপিটির নাম ভাপা চিংড়ি। চিংড়ি ভাপায় অনেকেই কালো জিরে ইউজ করেন না, তা আমি ইউজ করেছি আমার ভালো লাগে বলে। আপনারা চাইলে এটা না ইউজ করতে পারেন। এখন ভিডিওটা দেখা যাক। চিংড়ি ভাপা বানানোর জন্য আমি প্রথমে একটি স্টিলের টিফিন বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি মিশ্রণ তৈরি করব, যার জন্য আমি প্রথমে দেব নারকেল বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন নারকেল বাটা দেব। 2 টেবিল স্পুন নারকেল বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব সরষে বাটা। সরষে আমি এখানে 1 টেবিল স্পুন সরষে বেটে নিয়েছি, সেইটা দিয়ে দেব। সরষে বাটাটা দিয়ে দিয়েছি, আমি একটু পাতলা করে বেটেছি। আচ্ছা, এখন এর মধ্যে আমি 2 টেবিল স্পুন পোস্ত বাটা দিয়ে দেব। পোস্তের মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝালটা নিজস্ব পছন্দ অনুসারে আপনারা ব্যবহার করবেন। পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো লবণ, হলুদ। লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা। 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব কাঁচা সরষের তেল। 2 টেবিল স্পুন মতো কাঁচা সরষের তেল আমি দিয়ে দিলাম। মিশ্রণটি এবার একটু মাখিয়ে নেব। মিশ্রণটি মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা, আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে মাখিয়ে নেব। সমস্ত উপকরণের সঙ্গে চিংড়িগুলো একটু হালকা হাতে মাখিয়ে নেব। এবার এর উপর দিয়ে আমি কিছু কালো জিরেও এখন দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করব। এবার আমি একটি ছড়ানো কড়াইতে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে এর উপরে যে টিফিন বক্সটা মুখটা বন্ধ করে দিয়েছি সেটা বসিয়ে দেব। জল কিন্তু এই যে জয়েন্টটা রয়েছে টিফিন বক্সের, অর্থাৎ যে বন্ধ করেছে এই জয়েন্টটা, তার নিচে যেন সবসময় থাকে, উপরে যেন না ওঠে, তাহলে কিন্তু পাত্রের ভেতরে জল ঢুকে যেতে পারে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, মিডিয়াম টু লোতে রেখে আমি 15 মিনিট ভাপ দেব। 15 থেকে 20 মিনিট। পাত্রটিকে আমি এখন ঢেকে দেব। পাত্রটিকে এবার আমি ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর আমি ফ্লেমটা অফ করে দিয়ে এখন কভারটা খুলে দিলাম। এখন টিফিন বক্সটা একটু ঠান্ডা হতে দেব, তারপরে খুলব। এখন টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়েছে, সেই জন্য আমি এখন এটা খুলব। বাহ, সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে, যেটা আমি এখান থেকে পাচ্ছি। দেখুন, আমি কোনো জল ইউজ করিনি, যেহেতু আমার শস্য নারকেল পেস্টে জল ছিল, তাই জন্য আপনারা চাইলে জল ইউজ করতে পারেন। দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে রান্নাটি হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।